नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पश्चात्तरशतारिणे। हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ দ্বিতীয় ভাগ 31 নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। শ্লোক নম্বর 44। জীব হিয়স্য অনগা দেহ ভূতেন্দ্রিয় মনোময় তন্নির্ধো অস্য মরণম আবির্ভাবস্তু সম্ভব। শব্দার্থ: জীব জীব হি প্রকৃতপক্ষে, ঐশ্য তার, অনুগা উপযুক্ত, দেহ শরীর, ভূত স্থূল জড় উপাদান, ইন্দ্রিয় ইন্দ্রিয় সমূহ, মনঃ মন, ময় গঠিত, তৎ দেহের, নিরোধ বিনাশ, ঐশ্য জীবের, মরণম মৃত্যু, আবির্ভাব প্রকাশ, তু কিন্তু, সম্ভব জন্ম। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি। এইভাবে জীব তার কর্ম অনুসারে জড় মন এবং ইন্দ্রিয় সমন্বিত একটি উপযুক্ত শরীর প্রাপ্ত হয়। যখন বিশেষ কর্মের ফল সমাপ্ত হয় সেই সমাপ্তিকে বলা হয় মৃত্যু, এবং যখন কোনো বিশেষ কর্মফলের শুরু হয় সেই শুরুকে বলা হয় জন্ম। তাৎপর্য: অনাদিকাল ধরে জীব প্রায় নিরন্তর বিভিন্ন যোনিতে এবং বিভিন্ন লোকে ভ্রমণ করছে। এই প্রক্রিয়া ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। মায়ার প্রভাবে সকলেই বহিরঙ্গা শক্তি প্রদত্ত দেহে ব্রহ্মাণ্ড জুড়ে ভ্রমণ করছে। জনজাগতিক জীবন হচ্ছে কর্ম এবং তার ফলের অন্তর্গত একটি ক্রম। এটি যেন কর্ম এবং কর্মফল সংক্রান্ত চলচ্চিত্রের একটি দীর্ঘ ফিল্মের রিল, এবং প্রতিক্রিয়ার এই প্রদর্শনীতে একটি জীবন একটি পলকের মতো। শিশুর যখন জন্ম হয় তখন বুঝতে হবে যে তার বিশেষ শরীরটি হচ্ছে আর এক প্রকার কার্যকলাপের শুরু, এবং বৃদ্ধ অবস্থায় যখন কারো মৃত্যু হয় তখন বুঝতে হবে যে এক প্রকার কর্মফলের সমাপ্তি হলো। আমরা দেখতে পাই যে বিভিন্ন কর্মফলের প্রভাবে কেউ ধনী পরিবারে জন্মগ্রহণ করে, আরেকজন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে। যদিও তারা উভয়ই এক স্থানে একই সময়ে এবং একই পরিবেশে জন্মগ্রহণ করেছে, কেউ যখন পুণ্যকর্ম বহন করে তখন সে ধনী অথবা পুণ্যবান পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পায়, এবং কেউ যখন পাপ কর্ম বহন করে তখন তাকে নীচ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। দেহের পরিবর্তন মানে হচ্ছে কর্মক্ষেত্রের পরিবর্তন। তেমনি দেহ যখন বালক থেকে যুবকে পরিণত হয় তখন বালকসুলভ কার্যকলাপ যৌবনোচিত কার্যকলাপে পরিবর্তিত হয়। এটি স্পষ্ট যে বিশেষ প্রকার কার্যকলাপের জন্য জীবকে বিশেষ শরীর প্রদান করা হয়। এই পন্থা অনাদিকাল ধরে নিরন্তর চলছে। বৈষ্ণব কবিতায় গেয়েছেন, অনাদি কর্ম ফলে পরিভবার নব জলে
তরিবারে না দেখি উপায়। অর্থাৎ জীবের কর্ম এবং তার ফল যে কবে থেকে শুরু হয়েছিল তা হিসাব করে বার করা যায় না। এমনকি ব্রহ্মার জন্মের পূর্বের কল্প থেকে পরবর্তী কল্পেও তা চলতে পারে। আমরা সেই দৃষ্টান্ত নারদ মুনির জীবনে পেয়েছি। পূর্বকল্পে তিনি ছিলেন এক দাসীর পুত্র এবং পরবর্তী কল্পে তিনি একজন মহান ঋষি হয়েছেন। এখানে এই অধ্যায়ের নামই হচ্ছে জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। এবং জীবের গতি আহ, কপিল দেব আমরা দেখেছি অধ্যায়ের শুরু থেকেই তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে জীব এক দেহ থেকে আরেক দেহে, এক দেহ থেকে আরেক দেহে ভ্রমণ করে। এখানে আজকের এই শ্লোকটিও এই জীবের গতি সম্পর্কে ব্যাখ্যা করা হচ্ছে। জীব তার কর্ম অনুসারে, তার যে একটা মন, সেই মনটা হবে কর্ম অনুসারে। আমার কর্ম যদি কুকুরের মতো হয়, আমার মনটা হবে কুকুরের মতো। আমার কর্ম যদি সাপের মতো হয়, আমার মনটা হবে সাপের মতো। তবে কর্মটা তো আর সাপ করে না, কর্মটা করে মানুষ। কর্মটা করে মানুষ। সাপের জীবনটাকে বলা হয় ভোগক্ষেত্র, আর মানুষের জীবনটাকে বলা হয় কর্মক্ষেত্র। তো মানুষের জীবনে আমরা যেরকম কর্ম করব সেই অনুসারে আমার মনটা তৈরি হবে, পরবর্তী মন। পরবর্তী মন মানে আমার মৃত্যুর সময়, আত্মার তো মৃত্যু হয় না, দেহের মৃত্যু। দেহের মৃত্যুর সময় আমার মনটা পরবর্তী জন্মে আমি কি ধরনের মন পাবো, হ্যাঁ, সেরকম মন তৈরি হয়। এই জন্য গীতায় বলা হয়েছে বায়ুর গন্ধা নিবাসায়াত। বায়ুর গন্ধা নিবাসায়াত, বাতাস যেমন গন্ধ বহন করে। বাতাস যদি পায়খানার উপর দিয়ে বয়ে যায়, তাহলে বাতাস পায়খানার গন্ধ বহন করবে। বাতাস যদি ফুলের বাগানের উপর দিয়ে বয়ে যায়, তাহলে বাতাস ফুলের গন্ধ বহন করবে। যার উপর দিয়ে বাতাস প্রবাহিত হবে, বাতাস ঠিক সেই গন্ধ নিয়ে প্রবাহিত হবে। তো মানুষের জীবনটা হচ্ছে সেরকম। আমরা যদি দুর্গন্ধময় কর্ম করি, তাহলে এই যে মনটা দুর্গন্ধ বহন করবে, মৃত্যুর সময় দুর্গন্ধ বহন করে নিয়ে যাবে। আমরা যদি সুগন্ধময় কর্ম করি, মানে সুকর্ম, আমরা যদি সুগন্ধময় কর্ম, আর সবচেয়ে সুগন্ধময় কর্ম হচ্ছে কৃষ্ণ ভক্তি, আমরা যদি সুগন্ধময় কর্ম করি, তাহলে মৃত্যুর সময় আমাদের আত্মা, দেহ, মন, বুদ্ধি সুগন্ধ নিয়ে চলে যাবে, চলে আরেকটা পরিবেশে গিয়ে সে জন্মাবে। তাহলে মৃত্যু কাকে বলে, জন্ম কাকে বলে? মৃত্যু মানে, জন্ম মানে আমি যে গত জন্মে যে কাজ করেছিলাম, মনে করুন গত জন্মে, মনে করুন আমি 80 বছর বয়সে মারা গেছি। গত জন্মে, গত জন্মে আমার দেহটা মনে করুন 80 বছর বয়সে মরে গেছে। ওই যে 1 বছর থেকে 80 বছর আমি যা কর্ম করলাম, মৃত্যুর সময় সেই কর্মটাকে নিয়ে আমার আবার পুনর্জন্ম হবে। আর এটা হলো জন্ম আর মৃত্যু, একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমার জীবদ্দশায় আমি যা কর্ম করলাম, সেই কর্মটা নিয়ে আবার নতুন চ্যাপ্টার শুরু হয়ে গেল, সেটা হলো নতুন জন্ম। হ্যাঁ, যন্ত্ররূঢ়ানি মায়া। হ্যাঁ, যেমন গাড়িতে চড়ে একজন ড্রাইভার যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ঠিক সেরকম এই দেহটা হচ্ছে আমাদের গাড়ি। এই দেহটা হচ্ছে আমাদের গাড়ি। হ্যাঁ, এই গাড়িতে চড়ে আমরা কর্ম করি এবং যন্ত্ররূঢ়ানি মায়া, মায়ার বশবর্তী হয়ে আমরা কর্ম করি, এবং পরের জন্মে আমরা এই জন্মে যা করলাম সেটা পরের জন্মে সেটা হবে, সেটা পরের জন্মে ফল পাবে। হ্যাঁ, এই এই যে, হ্যাঁ, এই জন্য তো একটা আয়ু থাকে না আমাদের, একটা আয়ু। ভগবান আয়ুটা কেন বানালেন? হ্যাঁ, আয়ু আয়ু কেন ভগবান সৃষ্টি করলেন? কারণ ভগবান জানে তুমি যা কর্ম করেছো গত জন্মে, এই কর্মটা ভোগ করতে তোমার 50 বছর লাগবে। তাই পরের জন্মে তোমাকে 50 বছর আয়ু দেওয়া হবে। আবার ওই 50 বছরে যা কর্ম করবে, সেই কর্মটা ভোগ করতে তোমার 80 বছর লাগবে। তাই তার পরের জন্মে তোমাকে 80 বছর আয়ু দেওয়া হবে। এই আয়ুটাও নির্ভর করে কর্ম।
চারটা জিনিস, প্রধানত চারটা জিনিস কর্মের উপর নির্ভর করে। জন্মাশ্চর্যা শ্রুতা শ্রীভি হেদমান মধোপমান নৈবার হতে বিধাতুং বৈ কিঞ্চন গোচরম। চারটা জিনিস কর্মের উপর নির্ভর করে। একটা হচ্ছে আমার কোথায় জন্ম হবে, ফুটপাতে জন্ম হবে না রাজবাড়িতে জন্ম হবে, লোহার চামচ নিয়ে জন্ম হবে না সোনার চামচ নিয়ে জন্ম হবে, এটা নির্ভর করে আমার বর্তমান জন্মের কর্মের উপর। আর আমি কি টাকা পয়সার মালিক হব না হব না, এটাও নির্ভর করে আমার বর্তমান জন্মের কর্মের উপর। বলে চেষ্টা করব না, চেষ্টা অবশ্যই করবে, চেষ্টা অবশ্যই করবে, তবে যেটা কপালে লেখা আছে সেটাই পাবে। চেষ্টা করলেও, যেমন অর্জুনকে বলছেন কৃষ্ণ, নিমিত্ত মাত্রং ভবসব্য সাচিন, এ অর্জুন, তুমি যুদ্ধ করলেও কৌরবরা পরাজিত হবে, যুদ্ধ না করলেও কৌরবরা পরাজিত হবে। তাহলে যুদ্ধ করে কি লাভ? যুদ্ধ করলে তোমার পুণ্য, তুমি যদি যুদ্ধটা করো তাহলে তোমার পুণ্য, আর যদি যুদ্ধ না করো তোমার পাপ। কিন্তু তুমি যুদ্ধ না করলেও কিন্তু কৌরবরা পরাজিত হবেই। আমাদের কর্মটা হচ্ছে উপলক্ষ, নিমিত্ত মাত্রং ভবসেব্য সাচিন, আমরা পূর্বজন্মে যা নিয়ে এসেছি সেটা আমাদের ভোগ করতেই হবে। তবে তাহলে আমাদের বর্তমান জন্মের কর্মের কোনো মানে হয় না? নিশ্চয়ই বর্তমান জন্মে যা কর্ম করব সেটা আমরা আগামী জন্মে ভোগ করব। এইভাবে কত বছর না, যত বছর আমাদের মধ্যে কর্ম বাসনা থাকবে। হ্যাঁ, আমরা তো ভুলে বসে আছি বলে মজায় আনন্দে আছি। আমাদের যদি সব মনে পড়তো, কোটি কোটি জন্মের ইতিহাস, কোটি কোটি জন্মের ইতিহাস যদি আমাদের মনে পড়তো, আমরা পাগল হয়ে যেতাম, আমরা পাগল হয়ে যেতাম। এই জন্মে ছেলেকে হারিয়েছি, ওই জন্মে মেয়েকে হারিয়েছি, ওই জন্মে স্ত্রীকে হারিয়েছি, কোটি কোটি জন্মের স্ত্রী, কোটি কোটি জন্মের সন্তান, কোটি কোটি জন্মের কন্যা, আত্মীয় স্বজন, টাকা পয়সা, কত কিছু, কোটি কোটি জন্মে কত কিছু হয়েছে। সব যদি একসঙ্গে, একটা ছেলে মারা গেলে বাবা মা অনেক সময় সারা জীবন, প্রথম দিকে একটু বেশি কাঁদে, লাস্টের দিকে ওই কয়েক মাস পরে পরে কাঁদে, কয়েক মাস পরে পরে কাঁদে, কাঁদে না? আমি দেখেছি। প্রথম দিকে ডেলি কাঁদে, তারপরে 6 মাস চলে গেল, হয়তো হঠাৎ করে একদিন কান্না, কাঁদছে কেন? না, ছেলের কথা মনে পড়েছে। হ্যাঁ, তো এখন যদি আমার কোটি কোটি জন্মের ছেলের কথা মনে পড়ে, কোটি কোটি জন্মের আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিবারের কথা যদি আমার মনে পড়ে, আমি তো কান্না করতে করতে পাগল হয়ে যাব। ভগবান বড় দয়াময়, তিনি বলছেন না, তুমি কান্না করার দরকার নেই, তোমাকে আবার একটা মনুষ্য জন্ম দিলাম, তুমি আবার কর্ম করো। মনুষ্য জন্মটা যে পেলাম, দেখা যাচ্ছে একই বাড়িতে জন্ম হচ্ছে, ছোট ভাই খুব ব্রিলিয়ান্ট, পড়াশোনায় খুব ভালো, বড় ভাইটা দেখা যাচ্ছে পড়াশোনায় তেমন ভালো না। হ্যাঁ, একই বাড়িতে জন্ম হচ্ছে, একটা ছেলে কথা বলতে পারে না, বোবা, আর একটা ছেলে সুন্দর কথা বলতে পারে। একই বাড়িতে জন্ম হচ্ছে, কিন্তু তবু দেখা যাচ্ছে ফারাক হয়ে যাচ্ছে। এমনকি যমজ ভাই বোনের মধ্যেও ফারাক হয়ে যাচ্ছে। এগুলি হচ্ছে কর্মের ফারাক। আমরা যে যেরকম কর্ম করেছি সেই অনুসারে জন্ম হবে। একবার প্রভুপাদের একটা লেকচারে না কোথায় যেন শুনলাম, মহাত্মা গান্ধীর মৃত্যুর পর তিনি লন্ডনে যে রাজপুত্র, লন্ডনে যে রাজপুত্র, ব্রিটিশ রাজপুত্র, এটা মহাত্মা গান্ধী গিয়ে জন্ম নিয়েছে। তাহলে এটা কত বড় হাস্যকর ব্যাপার। কারণ মহাত্মা গান্ধী কার বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছিল? ব্রিটিশদের। আর সে যখন ব্রিটিশ রাজপুত্র হয়ে জন্মালো, তখন সে কি বলবে? না, আমার ব্রিটিশ জাতি ভালো, তাই না? যে পুনর্জন্মের মাধ্যমে কত বড় যে একটা পরিবর্তন হয়, কত বড় যে একটা পরিবর্তন হয়। প্রভুপাদ একটা গল্প শুনিয়েছেন, যে একজন ধনী লোক, আর একটা বিরাট বড় বিল্ডিং, খুব বড় বিল্ডিং। তো ধনী লোকটা 4-5 ছেলে তার, সেই লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর 4-5 ছেলে মিলে বাবার একটা মূর্তি বানিয়েছে, একদম গেটে ঢুকতেই একটা মূর্তি বানিয়েছে। ওই 4-5 ছেলে এসে প্রতিদিন ফুল দেয়, ধূপকাঠি দেখায়। আর ওই যে বাবাটা মারা গেল, বাবাটা মারা গিয়ে ওই পাড়াতেই,
ওই গ্রামেই সে একটা মুচির ঘরে জন্মালো। তার কর্ম খারাপ ছিল, ওই ওই বড় লোকটা একটা মুচির ঘরে জন্মালো। তো তার যখন 6-7 বছর বয়স, তখন সে জুতা সেলাই করার জন্য বেরিয়ে পড়তো। বাবা তাকে বলতো, তুমি যাও গিয়ে একটু পাড়াটা ঘুরে আসো, কারো যদি জুতা সেলাই করার দরকার হয় তুমি জুতা সেলাই করে আসো। তো সে জুতা সেলাই করতে করতে সে তার ওই যে পূর্বজন্মের যে বড় বিল্ডিং, পূর্বজন্মের বড় বিল্ডিং, ওই বিল্ডিং এর সামনে দিয়ে সে যেত এবং চিৎকার করতো, কেউ জুতা সেলাই করাবেন, কেউ জুতা সেলাই করাবেন। তো ওই বিল্ডিং এ তার পূর্বজন্মের মূর্তি বানিয়ে তার ছেলেরা ধূপকাঠি দেখায়, ফুল দেয়। হ্যাঁ, তো একদিন গিয়ে বলছে, আপনারা জুতা সেলাই করাবেন? মানে বাবার পূজা করছে তো, বাবার পূজা করছে, তো ডিস্টার্ব হবে, তাকে তাড়িয়ে দিল। তো একজন ত্রিকালজ্ঞ সাধু সেটা দেখতে পেল। ত্রিকালজ্ঞ সাধু সেটা দেখে, তার তো অতীত বর্তমান সব সে জানে, সে দেখছে এই লোকটাই তো এই বাড়ির মালিক ছিল। এই যে বড় বিল্ডিংটা, এই বিল্ডিংটার মালিক ছিল এই লোকটাই। কর্মদোষে এখন সে মুচির ঘরে জন্মেছে। তো তার হাসি পেল, সাধুর হাসি পেল, যে এই লোকটারই মূর্তি বানিয়ে তোমরা পূজা করছো, আবার এই লোকটাই তোমাদের সামনে যখন বলছে জুতা সেলাই করবেন, তখন এই লোকটাকেই ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছ। একই সঙ্গে একই লোকের পূজাও করছো, আবার তাড়িয়েও দিচ্ছ। তো এটা দেখে ত্রিকালজ্ঞ সাধু খুব হাসলো। তখন একজন ছেলে এটা লক্ষ্য করলো, গিয়ে সাধুকে জিজ্ঞাসা করলো, আপনি হাসছেন কেন? আমি হাসছি, আমার ব্যাপার। না, আপনি কেন হাসছেন বলেন? বলে, আমি যদি বলি তুমি তো বিশ্বাসও করবে না, বুঝতেও পারবে না। বলে, আমি বিশ্বাস করি আর না করি আপনি বলেন। এই যে মুচিটা না, সে ছিল তোমার পূর্বজন্মের বাবা, পূর্বজন্মের বাবা। এখন কর্মদোষে সে হয়ে গেছে মুচি। তো তোমরা যখন তার মূর্তি বানিয়ে ফুল দিয়ে, চন্দন দিয়ে, ধূপকাঠি দিয়ে পূজা করছো, আবার সেই একই ব্যক্তি যখন তোমাদের সামনে এসে বলছে যেটা সেলাই করাবেন, তোমরা সেই একই ব্যক্তিকে ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছ। এটা ব্যাপারটা মজার না? একদিকে ধূপকাঠি দেখাচ্ছ, আরেকদিকে ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছ। এটা মজার ব্যাপার না? এই জন্য আমার হাসি পেয়ে গেছিল। যে জন্মান্তরে কি হয়। অর্জুনের পুত্র নাম কি? অর্জুনের পুত্র অভিমন্যু। অভিমন্যু যখন মৃত্যু হলো, তখন অর্জুন তো ভেঙে পড়লেন। হ্যাঁ? আসলে কৃষ্ণ যখন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, তখন কৃষ্ণ সমস্ত দেবতাদের বলে দিলেন, আমার জন্মের আগে থেকেই তোমরা গিয়ে জন্মগ্রহণ করো, আমি আসছি, আমি কিছুদিন পরে আসছি, তোমরা গিয়ে যদুবংশে জন্মগ্রহণ করো। তখন দেবতারা, সব দেবতারা মিটিং করলেন এবং সব দেবতারা যোগাযোগ করলেন একজনের সঙ্গে একজন, যে কৃষ্ণ তো আদেশ করেছেন আমাদের যদুবংশে গিয়ে, পৃথিবীতে যদুবংশে গিয়ে জন্মগ্রহণ করতে হবে, কারণ কৃষ্ণ যাবেন সেখানে লীলা করবেন, আমাদের ভাগ্য হবে সেই লীলায় অংশগ্রহণ করার জন্য। তখন সব দেবতারা মিলে চন্দ্রদেবের সঙ্গে দেখা করলেন। চন্দ্রদেবকে বললেন, আপনাকেও যেতে হবে। তখন চন্দ্রদেব বললেন, আমি তো যেতে পারবো না, তবে আমার ছেলে আছে, আমার ছেলে, আমি আমার ছেলেকে পাঠাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো, আমার ছেলেকে তো আমি খুব ভালোবাসি, আমার ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। তো কতদিন, মিনিমাম কতদিন দিলে পরে আপনারা খুশি হবেন? কমপক্ষে কতদিন দেওয়া যাবে? বলে, কমপক্ষে 16 বছর। দেবতারা হিসাব করে দেখলেন যে যদি অমুক তারিখে জন্ম নেয়, 16 বছর পরে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে ফিরে আসলো চলবে। তখন দেবতারা বললেন, কমপক্ষে 16 বছর আপনার ছেলেকে দিতে হবে। ঠিক আছে, 16 বছর পরে যেন আমার ছেলেকে আমি ফেরত পাই। তখন দেবতাদের অনুরোধে চন্দ্রদেব তার ছেলেকে দিয়ে দিলেন। ছেলে এসে পৃথিবীতে জন্মগ্রহণ করলো। উত্তরা না, আহ সুভদ্রার সন্তান, সুভদ্রার সন্তান হয়ে জন্মগ্রহণ করলো অভিমন্যু। তার নাম হলো অভিমন্যু। তো সে তো আগে থেকেই চুক্তি করে এসছে যে পৃথিবীতে 16 বছর থাকবে। এটা তো আকস্মিক মৃত্যু নয়, যে অভিমন্যু যে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেছে, এটা আকস্মিক নয়, আগে থেকেই চুক্তি।
চন্দ্রদেবের সঙ্গে চুক্তি হয়ে গেছে যে 16 বছর পরে কিন্তু আমার ছেলেকে ফেরত পাঠাতে হবে। এইদিকে সে হচ্ছে চন্দ্রদেবের ছেলে, 16 বছরের চুক্তি করে সে পৃথিবীতে জন্মালো, হয়ে গেল অর্জুনের ছেলে। এবার অর্জুন ভাবছে আমার ছেলে। 16 বছর পরে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন মারা গেল, তখন অর্জুন তো ভেঙে পড়লেন। তখন কৃষ্ণ বোঝালেন, না তোমার ছেলে নয়, সে চন্দ্রদেবের ছেলে। কৃষ্ণ তো সব জানে, এই অভিমন্যু তোমার ছেলে নয়, এটা চন্দ্রদেবের ছেলে। আসলে চন্দ্রদেবের ছেলেও নয়, কারণ চন্দ্রদেবের আগে সে আরো কারো ছেলে, অন্য কারো ছেলে ছিল, তার আগে সে অন্য কারো ছেলে ছিল। হ্যাঁ। তো অর্জুন বলছে যার ছেলেই হোক, আমার ছেলে আমার, আমার ছেলে আমার ছেলেই, আমি তাকে দেখতে চাই। তো তুমি তো ভগবান, তুমি বলছো চন্দ্রদেবের ছেলে, তো আমাকে চন্দ্রলোকে নিয়ে যাও, আমাকে চন্দ্রলোকে নিয়ে যাও, আমি আমার ছেলের সঙ্গে দেখা করব। তখন অর্জুন কৃষ্ণ দেখলেন যে বা এমন আবদার করেছে বন্ধু, আর বন্ধুর মতো বন্ধু হচ্ছে ভগবান। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব, চন্দ্রলোকে নিয়ে যাব। তখন কৃষ্ণ অর্জুনকে করে চন্দ্রলোকে গিয়ে উঠলেন। তো গিয়ে একেবারে সরাসরি চন্দ্রের রাজসভায়, এবং দেখলেন চন্দ্রদেব বসে আছেন সিংহাসনে, তার পাশেই বসে আছেন চন্দ্রদেবের পুত্র। তখন অর্জুন বলছেন, কোথায় আমার পুত্র, যে খুঁজে বের করে দেখি। আমার পুত্র তো এখানে নাই, এখানে তো দেবতারা বসে আছে। বলে ওই যে চন্দ্রদেবের সিংহাসনের যে পাশের সিংহাসনে যে বসে আছে, তিনি হচ্ছেন অভিমন্যু। এখন তো আর তার আগের কথা মনেও নাই, আগের জন্মের কথা তার মনেও নাই, আগের চেহারাও পাল্টে গেছে। ও বাবা বাবা বাবা, বাবা বাবা অভিমন্যু বাবা, আসো 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 আসো, তোমাকে অনেকদিন পরে পেলাম। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে অর্জুন মারলেন এক দৌড়। অর্জুন এক দৌড় দিয়ে অভিমন্যুকে আলিঙ্গন করার জন্য গেলেন। অভিমন্যু গেছে রেগে, খবরদার, তুমি মানব, আমি দেখেই বুঝতে পারছি, তুমি দেবতা নও, তুমি মানব। হ্যাঁ, আর এক পা যদি এগিয়ে আসো একেবারে পা কেটে দেবো। কৃষ্ণের দিকে অর্জুন তাকালেন, আমার ছেলে আমাকে চিনতে পারছো না? আরে তুমি তো চিনতে পারছো না তোমার ছেলেকে, তুমি তো তোমার ছেলেকে চিনতে পারছো না, তাহলে ছেলে তোমাকে কি করে চিনবে? মৃত্যুর পর সব পাল্টে যায়, মৃত্যুর পর সব উলট পালট হয়ে যায়। হ্যাঁ, যে ছিল আগের জন্মে সন্তান, সে হয়ে যায় হয়তো পত্নী। কিছু করার নাই, ভগবান কর্ম অনুসারে এরকম কখন যে কাকে কি বানিয়ে দেবে। হ্যাঁ, যেমন এই যে কৌরবদের যে 100 পুত্র, 100 পুত্রের পূর্বজন্মের কাহিনী, সেটা কৃষ্ণ ধৃতরাষ্ট্রকে বলেছিলেন। ধৃতরাষ্ট্র বলছেন, আমি আমার 100 জন্মের কথা মনে করতে পারি, 100 জন্মে আমি কোনো পাপ করিনি, তাহলে কেন আমার 100 পুত্র মারা গেল? তখন কৃষ্ণ বলেছিলেন, 100 জন্মের আগের কথা তোমার মনে আছে? না, 100 জন্ম পর্যন্ত আমি মনে করতে পারছি, কিন্তু 100 জন্মের আগে আমি কি ছিলাম আমার মনে নাই। তখন কৃষ্ণ বললেন, 100 জন্ম আগে তুমি ছিলে একটা শিকারী, শিকারী। তখন তুমি একদিন শিকার করতে করতে 100টা পাখি ধরেছিলে, 100টা পাখি। এই পাখি দিয়ে তুমি একটা মালা গেঁথেছিলে, প্রত্যেক পাখির চোখের ভেতর দিয়ে সুস্থতা ঢুকিয়ে, প্রত্যেক পাখির চোখের ভিতর দিয়ে সুস্থতা ঢুকিয়ে তুমি একটা মালা গেঁথেছিলে, 100টা পাখির মালা। যেহেতু তুমি 100টা পাখির চোখকে অন্ধ করে দিয়েছ, তাই তুমি হয়ে গেলে অন্ধ। আর সেই 100টা পাখি হয়ে গেল দুর্যোধন, দুঃশাসন, 100 পুত্র। তোমার 100 পুত্র হলো সেই 100টা পাখি। তোমার 100 জন্মেরও আগের ঘটনা, 100 জন্ম আগে যে অন্যায় করেছো তার শাস্তি পাচ্ছ তুমি 100 জন্ম পরে। তাহলে আমাদের শাস্তি, হ্যাঁ, অনেক সময় জন্ম জন্মান্তর ধরে ভোগ করতে হয়। হ্যাঁ, জন্ম জন্মান্তর ধরে ভোগ করতে হয়। হ্যাঁ, যেমন কেউ যদি খুন করে, আমি কালকে বলছিলাম, খুন করতে লাগে কয় মিনিট? 1 মিনিট। কারণ সে যদি বলে আমি 1 মিনিট অপরাধ করেছি, আমাকে 1 মিনিটের জেলখানা দিন, 1 মিনিটের জেলখানা সরকার মানবে? তুমি 1 মিনিটে খুন করেছো, তোমাকে 100 বছর জেলে থাকতে হবে, তাই না? ঠিক সেরকম আমরা যা পাপ করি, যেমন ধৃতরাষ্ট্র পাপ করেছিল 100 জন্ম আগে, সেই পাপও তাকে বহন করতে হচ্ছে। এক এক জন্ম হয় না,
তবু এখানে বলা হচ্ছে মোটামুটি মনুষ্য জন্মে আমরা যা কাজ করি তার কর্মফলটাকে আমরা আবার দ্বিতীয় জন্মে ভোগ করি। এইভাবে এক জন্মের কর্ম আরেক জন্মে আমরা নিয়ে যাই। এইভাবে জীব তার কর্ম অনুসারে জড় মন এবং ইন্দ্রিয় সমন্বিত একটি উপযুক্ত শরীর প্রাপ্ত হয়। কর্ম যদি ভালো না হয়, থার্ড ক্লাস ইন্দ্রিয় পাবো। দেখুন, কুকুরেরও চোখ আছে, মানুষেরও চোখ আছে। মানুষ তো চোখে সূর্য দেখে, চন্দ্র দেখে, কত কিছু দেখে। একটা কুকুর তো ঘুরে বেড়ায় সারাদিন। আমার মনে হয় না তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি সূর্যকে দেখেছো, এটা কুকুর মনে হয় না, মনে হয় না। সে তো আকাশের দিকে তাকাই না। আকাশের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে সূর্যের দিকে তাকাবে, ওইটা কুকুরের দ্বারা সম্ভব না, তাই না? তাহলে মানুষও চোখ পেয়েছে, কুকুরও চোখ পেয়েছে। আবার আমি এও শুনেছি পশু পাখির মধ্যে তারা, আমরা যেমন সাতখানা রং দেখতে পাই, আপনার সামনে যদি একটা ছবির মধ্যে সাতখানা রং থাকে আপনি কিন্তু দেখতে পাবেন। মনুষ্য জন্মে মনুষ্য চক্ষুতে আপনি দেখতে পাবেন, কিন্তু পশু পাখি সাতখানা রং দেখতে পায় না। পশু পাখির সবাই সাতখানা রং দেখতে পায় না। আর দেখলেও কোয়ালিটি মানুষের মতো হবে না। হ্যাঁ, যেমন বাজার থেকে টেলিভিশন কিনে আনলে কম দামের টেলিভিশন ব্ল্যাক এন্ড হোয়াইট, বেশি দামের টেলিভিশন কালার, আবার আরো বেশি দামের টেলিভিশন কালার একেবারে সুস্পষ্ট কালার। তো ঠিক তেমনি মনুষ্য দেহে আমরা যা চক্ষুকর্ণ পাই এগুলি এক্সেলেন্ট, এগুলি খুব ভালো কোয়ালিটির চক্ষুকর্ণ। হ্যাঁ, যদিও পাপের ফলে অনেকে অন্ধ হয়ে যায়, অনেকে হিজড়া হয়ে যায়, এগুলি বামন পুরাণে লেখা আছে। কোন পাপে কে অন্ধ হয়, কোন পাপে কে হিজড়া হয়, এগুলি বামন পুরাণে লেখা আছে। হ্যাঁ, মনুসংহিতায় লেখা আছে, বিভিন্ন শাস্ত্রে লেখা আছে কোন পাপে কি ফল হয়, কি ধরনের দেহ হয়। তো যাই হোক, আমরা যে দেহটা পাই, কৃষ্ণ কি ভাবেন? কৃষ্ণ ভাবেন তোমাকে এই দেহটা দিলাম তোমার আগের জন্মের কর্ম অনুসারে। এবার তুমি যেটা পেয়েছো সেটাকে কিভাবে কাজে লাগাও দেখা যাক। অর্থাৎ তুমি গরিব ঘরে জন্মেছো, ঠিক আছে, গরিব ঘরে জন্মেছো, তোমার পূর্বজন্মের কর্ম খারাপ ছিল, তাই তুমি গরিব ঘরে জন্মেছো। এবার এই গরিব ঘরে থেকে তুমি তোমার ডিউটি কতটুকু পালন করো, এই গরিব ঘরে থেকেই তুমি কতটুকু ডিউটি পালন করো সেটা আমি দেখে আমি পরে ঠিক করব তুমি কি আবার গরিব ঘরেই জন্মাবে না ধনী ঘরে জন্মাবে। সুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগভ্রষ্ট ভিজায়তে। তুমি যদি সাধন ভজন করো, তুমি যদি সাধন ভজনে সাফল্য লাভ নাও করো, তুমি পরজন্মে ধনী পরিবারে জন্মগ্রহণ করবে, কালচার্ড পরিবারে, ব্রাহ্মণ পরিবারে তোমার জন্ম হবে। এইভাবে ভগবান কর্ম অনুসারে জীবকে এক একটা সুযোগ দেয়, এক একটা জন্ম মানে এক একটা সুযোগ। হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু বোকারাম, আমরা বুঝতেই পারি না। হ্যাঁ, আমরা এই সুযোগটাকে হেলায় খেলায় নষ্ট করে দিই। হম ভাইয়া, মনুষ্য জন্ম যেন শুনে গৌরগুণ, হেন জন্ম তার কেন হইল, ভাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষগর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। হ্যাঁ, যে মানুষ মনুষ্য জন্ম পেয়ে সাধন ভজন করলো না, হ্যাঁ, তার জন্মের সঙ্গে সঙ্গে মরে গেলেই ভালো ছিল, মরে গেলেই ভালো ছিল। তো এটা আমাদের ভাবতে হবে যে গত জন্মের কর্মফলে, হ্যাঁ, অসন্নপি ক্লেশদ, অসন্নপি ক্লেশদ এস দেহ। এই যে দেহটা আমরা পেয়েছি সেটা গত জন্মের কর্মফলে পেয়েছি। এখন এই দেহটাকে যদি আবার মিস ইউজ করি, এই দেহটাকে যদি আবার মিস ইউজ করি, আবার একটা বাজে দেহ পাবো। মনুষ্য দেহ সেটা নাও হতে পারে, কুকুরের দেহ হয়ে যেতে পারে। হম এইভাবে কত বছর না অনাদিকাল, অনাদিকাল ধরে জীব প্রায় নিরন্তর বিভিন্ন জনিতে ভ্রমণ করে। হ্যাঁ, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এইভাবে এক গ্রহ থেকে আরেক গ্রহে, এক গ্রহ থেকে আরেক গ্রহে ভ্রমণ করছে, বিভিন্ন লোকে ভ্রমণ করছে। এই প্রক্রিয়া ভগবত গীতায় বলা হয়েছে ভ্রামণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। হ্যাঁ, ড্রাইভার যেমন গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়, আত্মা এক দেহ থেকে এক দেহে, এক গাড়ি থেকে আরেক গাড়িতে, এক গাড়ি থেকে আরেক গাড়িতে আত্মা ঘুরে বেড়াচ্ছে। তার বাসনা, তার আকাশে ওড়ার বাসনা, ঠিক আছে পাখি হয়ে যাও। হ্যাঁ, তার উলঙ্গ হওয়ার বাসনা, ঠিক আছে গাছ হয়ে যাও।
প্রভুপাদ এগুলো বলেছেন। হ্যাঁ, যে গাছ কারা হয়, যে সমস্ত প্রাণী, যে সমস্ত মানুষ উলঙ্গ থাকতে ভালোবাসে, হ্যাঁ, তারা পরের জন্ম হয়ে যায় গাছ। হ্যাঁ, আর উপরে বরফ পড়ুক আর আহ, বর্ষা গ্রীষ্ম সব সে সহ্য করে। হুম। এইভাবে যে প্রাণীর যে বাসনা, যে নোংরা খেতে ভালোবাসে, পরের জন্মে সে হয়ে যাবে শূকর। হ্যাঁ, যে খুব হিংসুটে, হ্যাঁ, শূকর কাক এসব, যে খুব হিংসুটে সে পরের জন্ম হয়ে যাবে সাপ। যে খুব মাছ খেতে ভালোবাসে সে পরের জন্ম হয়ে যাবে বক, মাছরাঙ্গা পাখি। হ্যাঁ, তোমার বাসনার মাত্রা অনুসারে, ডিগ্রি অনুসারে ভগবান মেপে 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 মেপে, হ্যাঁ, কর্মের মাপ হয় হুনকাইচের মতো। হুনকাইচ আপনারা দেখেছেন? হুনকাইচ এখনকার দিনে তো বাটখারা দিয়ে সোনা মাপে। আগের দিনে সোনা মাপতো, আমিও দেখেছি ছোটবেলায়। লাল রঙের একটা ফল, ছোট্ট ছোট্ট ফল, লাল রঙের, লাল আর কালো। ওইটা দিয়ে সোনা মাপে। এক হুনকাইচ সোনা, দুই হুনকাইচ সোনা, ভগবানের কৃপায় ওগুলো সাইজ আবার সমান। হ্যাঁ, তো ওই সোনা মাপে। তো আমাদের যে কর্ম, একেবারে সেই রকম করে হুনকাইচের মাপে আমাদের কর্ম মাপা হয়। সেই অনুসারে চেহারা, জন্মৈশ্বর্য, শ্রুত, পড়াশোনা, বুদ্ধি, শ্রী, চেহারা সব নির্ভর করে আমাদের কর্মের উপর। কারো চেহারা সুন্দর, কারো চেহারা কুৎসিত। সে পূর্বজন্মের কর্ম করেছিল, যে ভালো কর্ম করেছিল তার চেহারা ভালো হবে, যে খারাপ কর্ম করেছিল তার চেহারা খারাপ হবে। সবকিছু, টাকা পয়সা থেকে শুরু করে প্রতিটি জিনিস ভগবান মেপে মেপে গুনে গুনে দেন। তোমার এই পাওনা, এবার পাওনা তো পেলাম, এবার এই পাওনা দিয়ে তুমি আবার মনুষ্য জন্মের বিজনেসটা তুমি কিরকম করো দেখা যাক। তোমার নতুন বিজনেস অনুসারে আমি তোমাকে আবার ফল দেব। এইভাবে মায়ার প্রভাবে সকলি বহিরঙ্গা শক্তি প্রদত্ত এই দেহটা দিয়েছে মায়া দেবী। এই দেহটা আমি তৈরি করিনি, আমার কর্ম দায়ী, কিন্তু দেহটা বানিয়েছে মায়া দেবী। মায়া দেবী জানে তোমার কর্ম এরকম, তাই তোমাকে এরকম দেহ দেওয়ার জন্য পরমাত্মা বলেছেন, তাই তোমাকে আমি এরকম দেহ দিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে জড়জাগতিক জীবনে, জীবন হচ্ছে কর্ম আর তার ফল, কর্ম আর কর্মফল, কর্ম আর কর্মফল একসঙ্গে চলে। হ্যাঁ, যেমন একজন থার্ড ডিভিশন পেয়ে ক্লাস 12-এ উঠলো, মাধ্যমিকে থার্ড ডিভিশন পেয়ে ক্লাস 12 চিরকাল উঠে, থাকবেন। হ্যাঁ, তো এই যে সে 12-এ উঠলো, সে কিন্তু মাধ্যমিকের থার্ড ডিভিশনটাকে বহন করছে। এমন না যে মাধ্যমিকের থার্ড ডিভিশন ভুলে গেছে, না, এটা বহন করছে। আবার নতুন কর্ম, সে 12-এ ফার্স্ট ডিভিশন পেতে পারে, সে চাইলে 12-এ ফার্স্ট ডিভিশন পেতে পারে। তাহলে কর্ম আর কর্মফল একসঙ্গে চলে, একসঙ্গে চলে। হ্যাঁ, এটি যেন কর্ম এবং কর্মফল সংক্রান্ত চলচ্চিত্র, সিনেমা। আগের দিনে আমরা দেখতাম রিল ঘুরে, সিনেমার হলে দেখেছেন রিল ঘুরে? হ্যাঁ, তো ঠিক সেরকম আমাদের জীবনটা হচ্ছে সিনেমার রিলের মতো। এবং একটা জন্ম হচ্ছে এক মুহূর্ত, একটা জন্ম হচ্ছে এক মুহূর্ত। প্রভুপাদ বলছেন বিদ্যুৎ ঝলকানি, বিদ্যুৎ ঝলকানি, আকাশে যখন বিদ্যুৎ ঝলকায় কতক্ষণ, দেখতে দেখতে নাই, ঠিক তেমনি আমাদের এক একটা জন্ম হচ্ছে বিদ্যুৎ ঝলকানি, দেখতে দেখতে নাই। এই জন্মালাম, এই যুবক হলাম, এই বিয়ে করলাম, এই বৃদ্ধ বয়স এসে গেলে মরে গেলাম। এত 100 বছরকে আপনি বলছেন বিদ্যুৎ ঝলকানি? হ্যাঁ, প্রভুপাদ এখানে লিখেছে পলক, একটি পলকের মতো। হ্যাঁ, কারণ কোটি কোটি জন্ম আমরা নিয়েছি, তার মধ্যে একটি জন্ম হচ্ছে একটি চোখের পলক, একটি চোখের পলক, কিছুই না। কিন্তু আমরা যেহেতু মূর্খ, আমরা মনে করি 100টা বছর, 80টা বছর আরে কিছুই না। তুমি কোটি কোটি বছরের জীবাত্মা, কোটি কোটি বছর ধরে তুমি এক দেহ থেকে আরেক দেহ, সিনেমার রেলের মতো এক দেহ থেকে আরেক দেহ পাল্টাচ্ছ। হ্যাঁ, এখন রিলটা নিয়ে যদি আপনি চোখে দেখেন, দেখবেন ওইখানে একটা ছবি, এখানে একটা ছবি, হয়তো একজন একজনকে ঘুষি দিচ্ছে। একটা ঘুষি দিতে লাগে তো এক এক মুহূর্ত, কিন্তু সিনেমার রিলে দেখাবে 20টা ছবি, 20টা ছবি। একটা ছবিতে দেখাবে হাতটা এখানে, আরেকটা ছবিতে দেখাবে হাতটা এখানে, আরেকটা ছবিতে দেখাবে হাতটা এখানে। 20টা ছবি মিলে হয় একটা ঘুষি, 20খানা ছবি মিলে হয় একটা ঘুষি। তো আমার কাছে মনে হচ্ছে একটা ঘুষি, কিন্তু ওই যে রিলের মধ্যে এটা 20টা ছবি। ঠিক তেমনি আমাদের জন্মটাকে প্রভুপাদ এখানে বলছেন সিনেমা রিলের মতো,
চলচ্চিত্রের রিলের মতো দীর্ঘ রিল, কোটি কোটি বছরের একটা রিল ঘুরছে ঘুরছে, কখনো মানুষ, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো ছাগল, কখনো গাছ। হ্যাঁ, তার মধ্যে আমি মানুষ হয়েছি 80 বছর, 100 বছর। এটা একটা বিদ্যুৎ ঝলকানি, দীর্ঘ ফিল্মের মতো। এবং প্রতিক্রিয়ার এই প্রদর্শনীতে একটি জীবন একটি পলকের মতো। পলক মানে চোখের পলক। চোখের পলক সবচেয়ে কম সময় না, চোখের পলক চট করে পড়ে যায়, চোখের পলক। আমাদের 100 বছর হচ্ছে ভগবানের কাছে এটা একটা চোখের পলকের মতো একটা মুহূর্ত মাত্র। এই মুহূর্তের মধ্যে যদি আমরা গুছাতে না পারি, তাহলে তো পস্তাতে হবে। হ্যাঁ, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ, তুমি এবে না ভজিলে যশোদা সুত, চরমে পরিবে লাজে। এখন যদি তুমি কৃষ্ণের পূজা না করো, কৃষ্ণের আরাধনা না করো, এমন দুর্লভ সুযোগ পেয়েছ মনুষ্য জন্ম, যদি এই সুযোগ যদি সদ্ব্যবহার না করো, তাহলে লজ্জায় পড়তে হবে। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন। এই পলকটাকে কাজে লাগাতে হবে। শিশুর যখন জন্ম হয়, তখন বুঝতে হবে যে তার বিশেষ শরীরটি হচ্ছে তার এক প্রকার কার্যকলাপের শুরু। এবং বৃদ্ধাবস্থায় যখন কারো মৃত্যু হয়, তখন বুঝতে হবে যে এই প্রকার এক প্রকার কার্যকলাপের সমাপ্তি হলো। এগুলি সেট সেট করা থাকে। 80 বছরে তোমার তোমার কর্মের সেট শেষ হলো, আবার নতুন সেট শুরু হবে। আমরা দেখতে পাই যে বিভিন্ন কর্মফলের প্রভাবে কেউ ধনী পরিবারে জন্মগ্রহণ করে, আর একজন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে। যদিও তারা উভয়ই একই স্থানে, একই সময়ে, একই পরিবেশে জন্মগ্রহণ করছে, কেউ যখন পুণ্যকর্ম বহন করে, তখন সে ধনী অথবা পুণ্যবান পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পায়। এবং কেউ যখন পাপ কর্ম বহন করে, তখন তাকে নীচ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দেয়া হয়। সবকিছু ভগবানের কন্ট্রোলে। কে পুরুষ হয়ে জন্মাবে, কে নারী হয়ে জন্মাবে, কে মানুষ ঠিক করে নাকি? মানুষ ঠিক করে, ভগবান ঠিক করে। তো ভারতবর্ষে 140 কোটি মানুষ, তার মধ্যে কয়টা নারী কয়টা পুরুষ কে ঠিক করেছে? ভগবান ঠিক করেছে। ভগবান যদি ঠিক না করতো, তাহলে তো গন্ডগোল পেকে যেত। হ্যাঁ, যে দেখা গেল 140 কোটি পুরুষ জন্মালো, নারী জন্মায়নি, তাইলে কত বড় একটা বিপদ হতো। কিন্তু ভগবানের গণা আছে, এতটা পুরুষ জন্মেছে, এতটা নারী জন্মাবে, এতটা নারী জন্মেছে, এতটা পুরুষ জন্মাবে। ভগবানের গণা আছে। হ্যাঁ, তো সবকিছুই কন্ট্রোলের ভিতরে। হ্যাঁ, এইভাবে কে দরিদ্র পরিবারে জন্মাবে, কে ধনী পরিবারে জন্মাবে, কার চেহারা কেমন হবে, হ্যাঁ, এগুলি আগে থেকেই লেখা থাকে। হ্যাঁ, যেমন কে ভারতের প্রধানমন্ত্রী হবে, এগুলো আগে থেকেই লেখা থাকে। কে সিনেমার নায়ক হবে, এগুলো আগে থেকেই লেখা থাকে। কে লতা মঙ্গেশকর হবে, আগে থেকেই লেখা থাকে, এগুলো আগে থেকেই লেখা থাকে। এইভাবে দেহের পরিবর্তন মানে হচ্ছে কর্মক্ষেত্রের পরিবর্তন। তেমনি দেহ যখন বালক থেকে যুবকে পরিবর্তিত হয়, তখন বালক সুলভ কার্যকলাপ যৌবনোচিত কার্যকলাপে পরিবর্তিত হয়। এটি স্পষ্ট যে বিশেষ প্রকার কার্যকলাপের জন্য জীবকে বিশেষ শরীর প্রদান করা হয়। এই পন্থা অনাদিকাল ধরে, কোটি কোটি বছর ধরে চলছে, নিরন্তর। তাই বৈষ্ণব কবি গেয়েছেন, অনাদি কর্ম ফলে পরিভবার নব জলে, তরিবারে না দেখি উপায়। অর্থাৎ জীবের কর্ম এবং তার ফল যে কবে থেকে শুরু হয়েছিল, তা হিসাব করে বার করা যায় না। কোটি কোটি বছরের হিসাব কি করে করবেন? হ্যাঁ, কয়েকদিন আগে আমাকে একটা লোক ব্রহ্মার আয়ুষ্কালের একটা সংখ্যা লিখে পাঠিয়েছে। বলছে এটা কত বছর, আমাকে একটু বলবেন। আরে কি করে বলবো? আপনি যদি 10টা 9 লেখেন, 9 9 9 9 9 9, 10টা 9 লেখেন, তাহলে আমি যদি বলি সংখ্যাটা বলেন দেখি কত, কত লক্ষ, কত কোটি, কত হাজার, পারবেন না? পারবেন না, কম্পিউটারে ধরবে না। আপনি যদি এখান থেকে 9 লিখতে লিখতে মায়াপুরে চলে যান, 9 9 9 9 9 9 9 করে মায়াপুরে চলে যান, আমি যদি বলি সংখ্যাটা কত, পারবেন? এরকম আমাদের জন্ম, কোটি 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 জন্ম।
তো আমাদের পক্ষে এসব হিসাব রাখা সম্ভব নয়। অনাদি কর্ম ফলে হ্যাঁ, এখানে প্রভুপাদ নারদ মুনির জন্মের হিসাব দিয়েছেন একটু। নারদ মুনি প্রথমে ছিলেন দাসীর পুত্র, দাসীর পুত্র। হ্যাঁ, তারপরে দাসীর পুত্র অবস্থায় তিনি বৈষ্ণব সঙ্গের সুযোগ পেয়েছিলেন, বৈষ্ণব সেবার সুযোগ পেয়েছিলেন। তারপরে তার মা মারা গেল সাপের কামড়ে, নারদ মুনির দাসী মা, দাসী মা সাপের কামড়ে মারা গেল। তারপরে নারদ মুনি একটা ছোট্ট বাড়ি ছিল, আত্মীয় স্বজনরা সেটা জবরদখল করলো, দেখলো বাচ্চাটা একলা আছে, তখন বাচ্চাটাকে ধমক টমক দিয়ে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিয়ে নারদ মুনির বাড়িটা নিয়ে নিল আত্মীয় স্বজন। নারদ মুনি খুশি, কারণ তিনি সাধু সঙ্গ করে এইটুকু বুঝেছেন যে যা হয় সবই কৃষ্ণের কৃপা। তাই তিনি গৃহত্যাগ করে তিনি বনের দিকে হাঁটতে লাগলেন। বাঘ ভল্লুক কত কিছুর মাঝখান দিয়ে হাঁটলেন, কিন্তু যেহেতু তিনি শুদ্ধ ভক্ত, কেউ তার কোনো ক্ষতি করেনি। তারপরে একটা গাছের নিচে বসে নারদ মুনির চতুর্ভুজ পরমাত্মার দর্শন হলো। চতুর্ভুজ পরমাত্মার দর্শন হলো, 1 মিনিটের জন্য, 1 মুহূর্তের জন্য দর্শন হলো। তারপরে আর দর্শন নেই। তখন নারদ মুনি কাঁদতে লাগলেন, হে ভগবান, যে অপূর্ব রূপ আমি দর্শন করলাম, সেই রূপ আমি আবার দর্শন করতে চাই। তখন দৈববাণী হলো যে হে নারদ, তোমার সাধন ভজন এখনো কমপ্লিট হয়নি, তাই এই রূপ এই জন্মে আর দর্শন হবে না। যেইটুকু তোমার সাধন ভজন ছিল সেই অনুসারেই তুমি 1 মুহূর্ত আমার দর্শন পেয়েছ, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এখনই কিছুদিনের মধ্যেই প্রলয় হবে, প্রলয়। সেই প্রলয়ে তুমি মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করবে। এবং মহাবিষ্ণুর শরীরে নারদ মুনি কোটি কোটি বছর ছিল, মহাবিষ্ণুর শরীরে। তারপর আবার পুনরায় যখন সৃষ্টি হলো, মহাবিষ্ণুর শরীর থেকে বেরিয়ে নারদ মুনি হয়ে গেলেন ব্রহ্মার পুত্র। দাসী পুত্র থেকে ব্রহ্মার পুত্র হতে তার লেগে গেল কোটি কোটি বছর। তাহলে আমরা কি করে আমাদের জন্ম জন্মান্তরের হিসাব রাখবো? কোটি কোটি বছরের হিসাব রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, আমাদের প্রত্যেকটি ব্যক্তির পেছনে রয়েছে কোটি কোটি বছরের ইতিহাস, কোটি কোটি বছরের ইতিহাস। তা আমরা অত কিছু হিসাব রাখা আমাদের সম্ভব নয়। শুধু বুঝতে হবে এই জন্মটার পেছনে রয়েছে কোটি কোটি জন্ম, এবং এই জন্মে আমাকে কিছু করতে হবে যাতে আমার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। বলুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওদেরও পাপ ছিল, ওদেরও পাপ ছিল, এখন আলাদা আলাদা। ধৃতরাষ্ট্রের পাপ ধৃতরাষ্ট্র ভোগ করেছে, পাখির পাপ পাখি ভোগ করেছে। ঠিক আছে, হ্যাঁ। অনেক জীব আছে, হ্যাঁ, মানুষ, হ্যাঁ, কর্মফলটাই বুঝে না। কর্মফল সবাই বোঝে কম বেশি, কম বেশি সবাই বোঝে। হ্যাঁ, সে মনে করছে ঠিক আছে, কিন্তু কিছু কিছু তো বোঝে। সে হয়তো মদ খায়, সে জানে কাজটা খারাপ, সে জানে কাজটা খারাপ। সে হয়তো গাঁজা টানে, সে জানে কাজটা খারাপ। তো কিছু কিছু মানুষ বুঝে। আর বিড়ির প্যাকেটে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার, সবাই জানে। হ্যাঁ, তবে মাছ বিক্রি, যেমন আমাদের কলকাতা একটা ভদ্রলোক মাছ বিক্রি করছিল, প্রভুপাদের বই পড়ে ওনার ভক্তি জাগ্রত হলো। উনি এসে বলছে আমি ইস্কনে দীক্ষা নেব। তো বলছে মাছ, হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল, শুনুন। তো কলকাতায় একজন মাছ ব্যবসায়ী, তো এইভাবে উনি প্রভুপাদের বই পড়ে ওনার ভক্তি হয়ে গেল। মায়াপুরে এসে বলছে আমি দীক্ষা নেব। বলছে আপনি কি করেন? বলে আমি মাছ ব্যবসা করি। তো দীক্ষা হবে না, দীক্ষা হবে না। তাহলে আমি খাবো কি? আমি যদি দীক্ষা না পাই, আমি মাছ ব্যবসা যদি ছেড়ে দিই, আমি খাবো কি? তা জানি না, আমাদের ইসকনের নিয়ম হচ্ছে মাছ ব্যবসা করলে দীক্ষা হবে না। উনি অনেক বছর ধরে দীক্ষা দীক্ষা করে কান্না করছেন। পরে লাস্টে উনি একটা টোটো কিনলেন, টোটো কিনে মাছ ব্যবসা ছেড়ে দিলেন। এখন টোটো চালিয়ে জীবনযাপন করেন, ভালোই আছেন, খারাপ নয়, ভালোই আছেন। হ্যাঁ,
টোটো চালিয়ে জীবনযাপন করেন, দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে। হ্যাঁ, এখন সবই নির্ভর করে যে কোটি কোটি জন্মের যে ইতিহাস, সেই ইতিহাসের উপর নির্ভর করবে আমার রুচি কেমন হবে, আমার মনোবৃত্তি কেমন হবে, আমি কি আন্তরিক না ফাঁকিবাজ, সবই নির্ভর করে আমার উদ্ধারের উপায়। ওই সময় বলে একটা মেডিসিন আছে, সময়, সময় বলে একটা মেডিসিন আছে। যে লোকটা এখন ভক্ত হচ্ছে না, দেখা যাবে 10 জন্ম পরে সে সোজা হয়ে গেছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা আঙ্গুলে তুলতে হয়। তো যে লোকটা এখন ভক্ত হচ্ছে না, 10 জন্ম পরেই হোক, 20 জন্ম পরেই হোক, 100 জন্ম পরেই হোক, সে সোজা হবে, সে সোজা হবে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, না সেটা তো যখন গান্ধারীর গর্ভে যখন গান্ধারীর গর্ভে যখন এলো, তখন পঞ্চপাণ্ডবের জন্ম হয়ে গেল কুন্তি মাদ্রি থেকে। তখন গান্ধারী রেগে গেলেন, এরা আগে জন্ম নিয়ে নিল, কারণ যে আগে জন্মাবে সে রাজা হবে, এখনো আমার সন্তান জন্মালো না। তখন গান্ধারী নিজের তল পেটে কিল মেরেছিলেন। যখন কিল মেরেছিলেন, তখন একটা মাংসপিণ্ড জন্মেছিল। তখন ব্যাসদেব এসে ওই মাংসপিণ্ডকে 100 খণ্ড করেছিলেন। 100 খণ্ড করার পরে ব্যাসদেব এদের মধ্যে প্রাণ সঞ্চার করেছিলেন। কিন্তু ওইগুলি তো পাখিগুলি, ওই পাখিগুলি 100 পুত্র হয়ে জন্মেছিলেন। ঠিক আছে। আচ্ছা, এবার অনলাইন প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভু। হ্যাঁ, হরে ঈশান কৃষ্ণ। প্রভু বলুন। হ্যাঁ, বলছিলাম যে এই যে জন্ম জন্মান্তরের ব্যাপারটা শুনলাম পুরোটাই মন হ্যাঁ, দিয়ে। তো হ্যাঁ। ইসকনের যে 4টা রুল আছে সেইটা ফলো করলেই কি এটার থেকে মুক্তি পাওয়া যাবে, না আরো কিছু এডিশনাল কিছু করতে হবে? না এই 4টা যেটা। এডিশনালের চিন্তা করতে হবে না। 4টা নিয়ম পালন করবেন, 16 মালা জপ করবেন। আর হুম, এডিশনাল আর কি, একাদশী করতে হয়। হ্যাঁ, হুম। তো এইগুলি যতটুকু পারেন করবেন। কিন্তু যে 4টা নিয়ম পালন করবে, 16 মালা জপ করবে, প্রভুপাদ বলেছেন গ্যারান্টি, সে গোলকে চলে যেতে পারবে, জন্ম মৃত্যু জয় করতে পারবে। কিন্তু প্রভু, আমি তো মানে মানে আমার কারণ সংকল্পটা হয়ে যাক। হ্যাঁ, বলুন। মিডিল এজ থেকে শুরু করেছি ভজন সাধন। মানে হ্যাঁ, ছোটর থেকে তো অনেক মাছ মাংস ডিম খেয়েছি ধরুন, অনেক কিছুই করেছি, সেগুলো হ্যাঁ। অত মেনশন করছি না। তো মিডিল এজে কি মানে এটা পসিবল এখন যদি পুরোপুরি ভজন সাধনায় যদি ডুবে যাই দীক্ষা তাহলে? কালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষার সময় আপনার সমস্ত কর্ম মুছে গেছে, ডিলিট হয়ে গেছে। দীক্ষার সময় আপনার সমস্ত কর্ম ডিলিট হয়ে গেছে। নতুন পাপ না করলে আপনি দীক্ষার পর থেকে যদি শুদ্ধভাবে জীবনযাপন করেন, তাহলে হুম। আপনি ভগবানের ধামে চলে যাবেন। এখনো তো আমার দীক্ষা হয়নি, হ্যাঁ, দীক্ষার প্রিপারেশন। যেদিন দীক্ষা হবে তারপর থেকে গণা শুরু হবে। তো প্রভু, উইদাউট দীক্ষা অনেকেই বলে, শুনেছি এটা মিথ আছে যে উইদাউট দীক্ষা একাদশী করা বা ভগবানের পূজা করা কোনো কিছুই কি গ্রহণ হয় না? সেটা কোথায় লেখা আছে বলবেন, যে কোথায় লেখা আছে? লেখা নাই মানে এটা শুনেছি, অনেকের কাছ থেকে শুনেছি শুনেছি। করলে বললে তো হবে না। আমি শুনেছি আপনার 10 মাথা। মানে সেটা আরে সেই রকম কোনো ব্যাপার নেই তাহলে? না, না, লেখা ছাড়া কোনো ব্যাপারই নেই। যখনই কেউ কিছু আচ্ছা। বলবে, তখনই বলবেন গীতার কত নম্বর শ্লোক, কত নম্বর অধ্যায়, কত নম্বর শ্লোক, ভাগবতের কত নম্বর স্কন্দ, কত নম্বর অধ্যায়, কত নম্বর শ্লোক। যদি বলে না কোথাও লেখা নাই, তাহলে বিদায়, 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 পত্র পাঠ, না, বিদায়। এই যেমন ধরুন একাদশী টেকাদশী করি, তো অনেকেই মানে বাড়িতেও বলছে যে দীক্ষাই হয়নি তোর, এগুলো করছিস কেন, তোর এগুলো করার না, কোনো না, এগুলি মানেই হয় বলে বইয়ে লেখা নাই এরকম, আমি করছি, ঠিক আছে, পুণ্য কাজ আমি করছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারণ বইয়ে তো বাধা নিষেধ লেখা নাই, বইয়ে না। বাধা নিষেধ লেখা নাই। সুতরাং আপনি লোকের কথায় কিবা আসে যায়। হ্যাঁ, কে কি বললো বলতে দিন। কিন্তু যদি তর্ক করতে আসে, বলবেন আমাকে বই থেকে দেখাতে হবে। যদি বই মানে থেকে এগুলো দেখাতে না কোনো পারে, বিদায়, পত্রপাঠ, মানে বিদায়। দীক্ষা না হওয়া অবধি একাদশী করা, 16 মালা জপ করা কোনোটাই বিফলে যাবে না, তাই তো? না, না, কোনোটাই বিফলে যাবে না। সবগুলির ঠিক ফল আছে। হবে দীক্ষা, সবের ঠিক ফল আছে। হবে দীক্ষা। ঠিক আছে, ধন্যবাদ প্রভু।
হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলছি নিয়তি যে মাতাজি এই যে, বলুন। হ্যাঁ, ওই যে মনুষ্য দেহটা কর্মক্ষেত্র এবং হ্যাঁ, ভোগেরও ক্ষেত্র। হ্যাঁ, কিছুটা কর্ম, ভোগ আছে এখানে। হ্যাঁ, এবারে আমি বলছি যে মনুষ্য দেহ ছাড়া যদি অন্য যোনিতে যদি জন্মগ্রহণ করে, সেটাও তো হ্যাঁ, ভোগের ক্ষেত্র। মানে হ্যাঁ, খারাপ শুধু ফলগুলো ভোগের তো কাজ, সেও। সেটা শুধু ভোগের ক্ষেত্র, কর্মের বিন্দু বিসর্গ নাই। আপনি যদি মনে করেন কুকুরের দেহ কেউ যায়, সেটা 100 ভাগ ভোগক্ষেত্র, সেখানে বিন্দু মাত্র কর্ম করার সুযোগ নাই। কিন্তু ভোগ তো হয়ে যাচ্ছে সেখানে, ভোগ হয়ে হয়ে তো আমার কিছুটা নষ্ট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু, আরেকটা যেটা আপনি বললেন যে হ্যাঁ, যে প্রধানমন্ত্রী হোক আর যেই হোক সেটা একদম সিলেক্টেড থাকে। হ্যাঁ, তো সেটা সময় হলে যদি কথা বলে তাহলে প্রচেষ্টাটা তো দরকার। যদি সে সেটা তো প্রচেষ্টা কৃষ্ণ না করে। বলেছেন। সেটা কৃষ্ণ বলেছেন, হে হুম। অর্জুন, তুমি যুদ্ধ করলেও কৌরবরা হারবে, যুদ্ধ না করলেও কৌরবরা হারবে, তবে যুদ্ধ করলে তোমার পুণ্য হবে। তাই আমরা কর্ম করি, কর্ম করলে আমরা পুণ্য পাই, কিন্তু যেটা আমার কপালে পূর্বজন্মে লেখা আছে সেটা আসবেই। আপনার কপালে যদি পূর্বজন্মে 10 লক্ষ টাকা লেখা থাকে, হ্যাঁ, আপনি এটা পাবেন, আপনি এটা পাবেন। তো কিন্তু সেটা প্রচেষ্টা ছাড়াই পাবো প্রভু। আমি তো প্রচেষ্টা ছাড়াই পেয়ে গেছি, আমি তো প্রচেষ্টা ছাড়াই পেয়ে গেছি। তো সেটাই বলছি যে সময় যদি, ভগবান তো নিজেই একজন কাল, সময়, সময়। তো হ্যাঁ, সেটাই বলছি যে তাহলে প্রচেষ্টা ছাড়া যদি আমার প্রধানমন্ত্রী বা কোনো টিচার বা কোনো পদ যদি আমার লেখা থাকে, তাহলে আমি মানে সেখানে কোনো প্রচেষ্টা মানে না হলেও আমি বলবো বসে হ্যাঁ, বসে খালি কৃষ্ণ আমি বলেছেন, সময়টা হজম করব। কৃষ্ণ বলেছেন দুটো রাস্তা। কৃষ্ণ বলেছেন দুটো রাস্তা। একটা রাস্তা হচ্ছে আপনি কৃষ্ণ ভক্তিতে লেগে যাবেন, কৃষ্ণ ভক্তির প্রচেষ্টা করবেন, তস্যৈব হেতু প্রযতেত কোবিদ। যারা বুদ্ধিমান তারা কৃষ্ণ ভক্তির প্রচেষ্টা করবেন। যদি কৃষ্ণ ভক্তির প্রচেষ্টা না করেন, তাহলে কর্ম প্রচেষ্টা আপনার করতে হবে। আপনার ফল যাই লেখা থাকুক, কৃষ্ণ বলেছেন কর্ম তোমাকে করতেই হবে। নিমিত্ত মাত্রং ভবসব্য সাচিন। হে অর্জুন, যুদ্ধ করলেও কৌরবরা হারবে, যুদ্ধ না করলেও হারবে, কিন্তু তোমাকে যুদ্ধ করতে হবে। হুম। আপনি যে উদাহরণটা দিয়েছেন, ধরুন যদি প্রধানমন্ত্রী যদি সিলেক্টেড হয়ে থাকে, উনি যদি কোনো হ্যাঁ, কিছু মানে শুনুন প্রচার প্রচেষ্টা। মাতাজি, ব্যাপারটা যত সহজ ভাবছেন অত হুম। সহজ নয়, আমি একটু বুঝিয়ে বলছি। আপনার হ্যাঁ। যদি কপালে প্রধানমন্ত্রী লেখা থাকে, আপনার ইচ্ছা হ্যাঁ। হবে আমি ইলেকশনে দাঁড়াই, আপনার ইচ্ছা হবে আমি প্রচন্ড পরিশ্রম করি, হ্যাঁ, আপনার ইচ্ছা হবে। এই ইচ্ছাটা আসবে আপনার কর্ম থেকে। আপনার কর্মে যদি প্রধানমন্ত্রী হওয়া লেখা না থাকে, আপনার অলসতা আসবে, দূর কে প্রচার করবে, দূর আমি ঘুমাই। হ্যাঁ, তো কর্মে যদি প্রধানমন্ত্রী লেখা থাকে, তখন আপনার ইচ্ছাটা জাগ্রত হবে। হ্যাঁ, যে আমাকে ভোটের প্রচার করতে হ্যাঁ। হবে, আমাকে দৌড়াতে হবে, আমাকে সংগ্রাম করতে হবে। সেই যে ইচ্ছাটা যে জেগে ওঠে, সেটা জাগে পূর্বজন্মের কর্মের প্রভাবে। একটা প্রভু যেটা বললেন যে আর ভক্ত না হোক, কোন একটা জন্মের ভক্ত হবে মানে আরো হ্যাঁ, আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না মাতাজি। আর কারো কিছু প্রশ্ন? হ্যাঁ, বলুন, বলুন, সাউন্ড আসছে না কেন জানি। হরে কৃষ্ণ আচার, প্রভু। হরে কৃষ্ণ। প্রভু দেবরাজ, বলছিলাম আমার হ্যাঁ, দেবরাজ কর্মকার বলছি প্রভু। বলছি বলো। প্রভু, হ্যাঁ হ্যাঁ, বলছি প্রভু যে, দীক্ষা নেওয়ার পরে কেউ হুম। যদি মাছ মাংস ধরে তা সেটা কি অপরাধ? আর সেটা কি ভাবছেন আপনি, মহাপুণ্য নাকি? না আমি না, যদি সেটা না দীক্ষা যে নেওয়ার পরে মদ খাই, গাঁজা খাই, হ্যাঁ, অবৈধ সঙ্গ করি, আপনি এটা কি মহাপুণ্য ভাবছেন নাকি? না না, না না প্রভু, আমি সেটা বলছি না, বলতে এই যে মানে দীক্ষা নেওয়ার পরে মানে মাছ মাংস বা পেঁয়াজ আর এটা রসুন মহা এগুলো কি অপরাধ, স্পর্শ করে? মহা অপরাধ? অপরাধ, মহা অপরাধ। আচ্ছা প্রভু, যদি মানে আমরা তো অনেক সময় আমরা তো বাজারে যাই, তো এবার আমাদের সাথে বাজারে গেলে চেনা পরিচয় দেখা হয়ে যায়।
তো তারা অনেক সময় বলে দেয় যে এই মাছের ব্যাগটা একটু বাড়িতে দিয়ে আসো, তো প্রভু এগুলো কি ধরা যাবে না তাহলে? তো না, আমি তো বৈষ্ণব, আমি কি করে মাছের ব্যাগ ধরবো? আচ্ছা, বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর হরে কারো কৃষ্ণ। কিছু প্রশ্ন? আমার হ্যাঁ, বলো। ওই যে শুধু মনুষ্য জন্মটা হচ্ছে কর্মক্ষেত্র, হ্যাঁ, দেবতারা কর্মক্ষেত্র না, না, ভোগক্ষেত্র। কর্মক্ষেত্র। হ্যাঁ, দেবতারাও তাহলে ওদের ভোগক্ষেত্র। দায়িত্ব দেওয়া হচ্ছে কর্ম করছে যে এক একজন। ও দায়িত্ব থাকুক আর যাই থাকুক, নতুন কোনো কর্ম হবে না। তুমি দায়িত্ব পেয়েছো, তুমি পূর্বজন্মে ভালো কাজ করেছিলে, সেই জন্য তুমি দায়িত্ব পেয়েছো। এখন তুমি এই মানে স্বর্গে থেকে তুমি দেবতার কাজ করো, কিন্তু নতুন কোনো কর্ম তোমার হবে না। কর্ম হবে না, পাপও হবে না, পাপও হবে না। তা ওখানে কোনো পাপও নেই। পাপ নেই, এরা তো কত মহিলার সঙ্গ করে, যে ইন্দ্র বলুন, আর এদের কোনো পাপ হয় তো না। ওই যে মর্তে এসে যে পাপ করলো বলে ওকে ভোগ করতে হলো যে হিন্দুকে, ও কি আর বলবো, ওর 100টা ওই যে হাজারটা সে চোখ হয়ে গেছে, না হাজারটা চোখ। চোখ হয়েছিল, আর ওই যে সুর জন্ম হয়ে গেল যে, কোথায় কোথায় লেখা আছে? আপনি একদিন পাঠে বলছিলেন না, ও সেটা, ইন্দ্র হ্যাঁ, সুর সেটা, হয়ে হ্যাঁ, গেল। সেটা এগুলি লীলা, লীলা, গুরু অপরাধ, গুরু অপরাধ করলে তো কি ওটা হয়। অপরাধ তো হয়। হ্যাঁ, সেগুলি ব্যতিক্রম কিছু আছে, কিন্তু একটা হচ্ছে কি কমন নিয়ম, কমন নিয়ম মানে তাদের কোনো কর্মফল ভোগ করতে হয় না, কিন্তু দু একটা ব্যতিক্রম সেখানে থাকতে পারে। হুম। কি কি রোগ হয়? ইন্দ্রের একবার হয়েছিল। এগুলি ব্যতিক্রম ধরবে, এগুলি ব্যতিক্রম, কিন্তু মেইনলি হচ্ছে স্বর্গটা ভোগের জায়গা। যার জন্য স্বর্গে কেউ যদি ভোগ করে, যার জন্য স্বর্গে এই যে অপ্সরারা আছে, যে কেউ ভোগ করতে পারে, কোনো পাপ হবে না। ভোগক্ষেত্র, প্রধানত প্রধানত ভোগক্ষেত্র। ভক্তরা স্বর্গে যেতে চায়। কি লাভ হবে গিয়ে? কোটি বছর নষ্ট হবে, কোটি বছর নষ্ট হবে ভোগ বিলাস করে। ঠিক আছে, তাহলে এখানে অনলাইনে কি আর কারো কিছু প্রশ্ন আছে? তাহলে রাখছি। জয় শিল প্রভুপাদ কি।